আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিটার্স। বুলিয়ান অ্যালজেব্রার যৌগিক গেট পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি। আজকের পর্বে আলোচনা করব যৌগিক গেট কি, যৌগিক গেট সম্পর্কে সমস্ত কিছু। আপনারা যারা অ্যাডমিশন ফাইটার আছেন আপনাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যৌগিক গেট থেকে যদি আপনাদের কোনো এমসিকিউ আসে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এই টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই আপনাদের কমেন্ট করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অ্যাডমিশন ফাইটার্স আপনাদের জন্য রইল শুভকামনা। চলুন দেখে আসি যৌগিক গেট কি, এর সমস্ত আলোচনা। যৌগিক গেট, যৌগিক যে জিনিসটা সেটা হলো কোনো কিছু সমন্বয় তৈরি হয়, অর্থাৎ আমরা বলতে পারি মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। অর্থাৎ এক বা একাধিক গেটের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাকে যৌগিক গেট বলে। আমরা যে মৌলিক তিনটি ক্রিয়া পড়েছি সেটা হলো অর, এন্ড এবং নট। এই তিনটি ক্রিয়ার বিভিন্ন ভাবে যোগের মাধ্যমে যে ক্রিয়াগুলো সৃষ্টি হয়েছে সেটা যৌগিক ক্রিয়া। প্রথমে আমরা জানবো চার ধরনের যৌগিক গেট রয়েছে। দেখেন, একটি হলো যেমন অর, এই অর এর সাথে অর প্লাস নট, অর প্লাস নট যুক্ত হয়ে হয়েছে নর গেট। এই নর একটা যৌগিক গেট, কেন? দুই গেটের সমন্বয় তৈরি হয়েছে। আবার দেখেন এন্ড, এ এন ডি, এন্ড প্লাস নট যুক্ত হয়ে হয়েছে আপনার ন্যান্ড, এন এ এন ডি। এর জন্য ন্যান্ডও কিন্তু একটা যৌগিক গেট। আবার দেখেন অর প্লাস অর, অর্থাৎ দুটি অর গেট মিলে হয়েছে এক্সঅর। আবার দেখেন এক্স অর প্লাস নট, অর্থাৎ এক্স অর এর সাথে নট যুক্ত হয়ে হয়েছে এক্স নট। মূলত বুলিয়ান অ্যালজেব্রায় এই চারটি গেটকেই বলা হয় যৌগিক গেট। আর এই চারটি যৌগিক গেট এবং তিনটি মৌলিক গেট, এই মোট 7 প্রকারের গেট রয়েছে আমাদের লজিক গেট এই অধ্যায়ে। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে নট গেটের আউটপুট যদি অর গেটের আউটপুট যখন নট গেটের মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ একটা অর গেটকে যখন আমরা নট গেটের মাধ্যমে দেখাবো তখন সেটা নট গেট। যখন কোনো আমরা এন্ড গেটকে নট গেটের মাধ্যমে দেখাবো তখন সেটা ন্যান্ড গেট। যখন কোনো অর গেটকে আমরা সমন্বয় করব অর্থাৎ এক্সক্লুসিভ করব তখন সেটা এক্সঅর গেট। আবার এক্সঅর গেটের আউটপুট যখন আমরা নট গেটের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে আমরা কি বলবো? এক্স নর গেট। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা দেখব নর গেটের সমস্ত আলোচনা বিস্তারিত সম্পর্কে জানতে। দেখেন নর গেটের ক্ষেত্রে দেখেন 2 এর অধিক ইনপুট, অর্থাৎ 2 বা ততোধিক ইনপুট, 2 বা 2 এর অধিক ইনপুট থাকবে। অর্থাৎ আপনার ইনপুট লাইন থাকবে কয়টি? 2টি। একটি মাত্র আউটপুট। আমরা তো আগেই জানি যে কোনো লজিক গেটের আউটপুট কয়টি থাকে? একটি। এরকম যদি কোনো একটা প্রশ্ন আসে আপনাদের যে লজিক গেটের আউটপুট কয়টি, সেখানে কিন্তু একটা, এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এবার আসেন যোগের বিপরীত ক্রিয়া। অর্থাৎ আমরা কিন্তু যোগের বিপরীত ক্রিয়া মানে কি? এই যে যোগের ক্রিয়া আমরা কিন্তু জানি যে বুলিয়ান অ্যালজেব্রা এই ক্রিয়াটা কিসের? যোগের। এখন যোগের বিপরীত মানে কি? নট। অর্থাৎ এই ক্রিয়াটাকে আমরা কি দ্বারা বোঝাবো? নট দ্বারা। আর এটাই হলো আমাদের মূলত নর গেট। কিন্তু এই নর গেট সার্কিটটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এরকম ভাবে লিখি, অর্থাৎ এরকম করে লিখি, অর্থাৎ এটা একই। অর্থাৎ আপনি এই নর গেটের সংজ্ঞাটা এরকম ভাবে মনে রাখতে পারেন যে বুলিয়ান অ্যালজেব্রায় অর গেটের আউটপুট যদি নট গেটের মাধ্যমে প্রবাহিত হয় তখন তাকে কি বলে? নর গেট বলে। আর এইটাই হলো নর গেটের শর্ত সারণী। যেমন ধরেন এটার ইনপুটকে যদি আমি এ বি ধরি তাহলে আমরা কিন্তু জানি অর করলে কি হয়? যোগ হয়। অর্থাৎ এখানে হবে a প্লাস b। এখন আপনারা কিন্তু জানেন a প্লাস b কে যদি নট করি, নট মানে কি? বার, অর্থাৎ এটার আউটপুট হবে a প্লাস b হোল বার। এই হলো আমাদের কি গেট? এটা নর গেট। অর্থাৎ আপনি মনে রাখবেন অর গেটের আউটপুটকে যখন আমরা নট গেটের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে কি বলে? নর গেট বলে। আর এটা হলো নর গেটের বর্ধিত সমীকরণ, বর্ধিত চিত্র, আর এটা হলো আমাদের সংক্ষিপ্ত চিত্র। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল বার। আর এটাই আমাদের কি মূলত কি গেট? নর গেট। তাই লিখেছি আউটপুট হবে ইনপুটের যৌক্তিক যোগের বিপরীত।
আউটপুট হবে, এটার আউটপুটটা কি ইনপুটের যৌক্তিক বিপরীত, অর্থাৎ আমরা কিন্তু জানি অর গেটে কি যোগ থাকে, তাহলে যোগের বিপরীত কি বার, সুতরাং অর গেটে থাকে কি a প্লাস b, আর আমরা যদি এটাকে নর করি তাহলে এটা হবে a প্লাস b। হল ডান, ক্লিয়ার। এখন আমরা দেখব NAND গেট। এখন দেখেন NAND গেটের ক্ষেত্রে আমাদের শর্তটা কি, দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক ইনপুট। এটা কিন্তু আমাদের অর অপারেশনে ছিল, এটা কিন্তু আমাদের অর অপারেশনেও সরি নর অপারেশনেও ছিল, এবং একটি মাত্র আউটপুট। আমি আগেই বলছি সকল গেটের আউটপুট কটা থাকে, একটা থাকে। আর তারপর দেখেন NAND গেটের ক্ষেত্রে আরেকটা নিয়ম হলো যৌক্তিক গুণের বিপরীত কি, অর্থাৎ আমরা যে AND গেট করেছি এই AND গেটের বিপরীত কি। কিন্তু যেমন আমরা কিন্তু জানি NAND মানে কি, অর্থাৎ AND AND প্লাস কি নট, অর্থাৎ AND গেটকে যদি আমরা ডট গেটের মাধ্যমে প্রকাশ করি তখন তো আমাদের কি হয় NAND NAND গেট হয় না। অর্থাৎ আমরা AND গেট কিভাবে আউট করতাম, এইভাবে AND গেট। আচ্ছা আসেন, এই AND গেটটাকে যদি আমরা কি গেটের মাধ্যমে প্রকাশ করি, নট গেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, NAND গেট হয়ে যাবে। অর্থাৎ এটা সমান, এটা যদি আমরা AB লিখি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, AB লিখতে পারবো, আর এটা সমান আমরা AB বার লিখতে পারবো। আর এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে and D নটের শূন্য, অর্থাৎ A B সমান সমান লিখতে পারি AB হোল বার। কেননা যৌক্তিক গুণের বিপরীতকে আমরা জানি কোন জিনিসকে বিপরীত করতে হলে পূরক করতে হয়, পূরক মানে বিপরীত। অর্থাৎ যৌক্তিক গুণ মানে কি, আমরা কিন্তু জানি যৌক্তিক গুণ হলো অ্যান্ড, যৌক্তিক যোগ হলো অর, যৌক্তিক পূরক হলো বিপরীত। অর্থাৎ যৌক্তিক গুণের বিপরীত ক্রিয়া, অর্থাৎ কিসের বিপরীত ক্রিয়া, যৌক্তিক গুণ মানে হলো অ্যান্ড এর বিপরীত ক্রিয়া। অর্থাৎ এখানে এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো আসতে পারে যে অ্যান্ড এর বিপরীত ক্রিয়া কোনটি, অ্যান্ড এর বিপরীত ক্রিয়া মানে NAND। অর্থাৎ দেখেন আমরা NAND অপারেশন করে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে দেখেন NAND অপারেশন, NAND অপারেশন বুঝতে আমাদের অরটা আগে বুঝতে হবে। অর যেমন ধরুন 0 * 0, এটা যদি আপনি AND করেন তাহলে 0 হবে, আর 0 এর বিপরীত 1, এটাই কিন্তু আমাদের সেই NAND অপারেশন। আবার দেখেন 1 * 0, এটা কি হবে 0, 0 এর বিপরীত কি 1, এটাই কিন্তু আমাদের কি অপারেশন NAND। আবার 0 * 1, এটা সমান আমাদের কি 0, তাহলে এটার বিপরীত কি হবে 1। আবার 1 * 1 সমান কত 1, তাহলে এটার বিপরীত কি 0। এটাই মূলত আমাদের কি NAND অপারেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ NAND গেটের ক্ষেত্রে আপনি একটা খেয়াল রাখবেন, NAND গেটটা হলো যৌক্তিক গুণের বিপরীত। আমি আবার বলছি NAND কি, NAND হলো যৌক্তিক গুণের বিপরীত। আমরা কিভাবে চিনব NAND গেট, এই দেখেন এই চিহ্নটা দেখেন AND এর D আর নট এর 0, এটাই হলো আমাদের কি গেট, NAND গেট। আশা করি NAND গেট বুঝতে পারছেন। এখন আমরা দেখব XOR গেট। দেখেন XOR এর ক্ষেত্রে আমরা যেটা জানি ইনপুট দুই বা দুইয়ের অধিক। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা লাইনে আপনারা লক্ষ্য করতে আছেন যে প্রত্যেকটা গেটের ক্ষেত্রে আমরা লিখেছি ইনপুট দুই বা দুইয়ের অধিক, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে লিখেছি একটি। এই বিষয়টা মনে রাখবেন যে নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, আর অন্যান্য গেটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে। ভিউয়ার্স দেখুন, বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় আর অন্যথায় 0 হয়। এমন একটি গেটকে XOR গেট বলে। অর্থাৎ আমরা জানি XOR মানে OR প্লাস OR, মানে এক্সক্লুসিভ জিনিস, মানে OR প্লাস OR সমান সমান হলো XOR। এই XOR গেটটা OR এর মধ্যে কাজ করে, কিন্তু শর্ত কি, বেজোড় সংখ্যক ইনপুট 1 লাগবে। অর্থাৎ আপনি যদি এরকম যোগ করেন 0 প্লাস 0 1 সরি 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস 1, এই যে আমি কয়েকটা সমীকরণ লিখলাম, এদের ক্ষেত্রে আমার OR গেট এটা বিবেচনা করে যে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট কি হবে 1 হবে। দেখেন এখানে বেজোড় সংখ্যক 1 আছে এখানে আর এখানে, আর সবগুলো কি হবে 0 হবে। এই হলো আমার XOR এর যে অপারেশনটা। এখন খেয়াল করুন, আপনার প্রশ্ন থাকতে পারে একটি, তাহলে তিনটি হলে কি হবে, হ্যাঁ যখন তিনটি 1 আপনি যোগ করবেন 1 প্লাস 1 প্লাস 1 তখন আপনার রেজাল্ট হবে 1। কিন্তু যখন আপনি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 চারটি 1 যোগ করবেন তখন কিন্তু আপনার রেজাল্ট হবে 0।
কারণ আপনার মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে কেবলমাত্র আউটপুট কি হয় 1 হয় আর অন্যথায় 0 হয়। এমন একটি গেটকে কি বলা হয় XOR গেট। অর্থাৎ দেখেন আপনাকে যদি XOR গেট থেকে কোনো প্রশ্ন করে যে এসটিতে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তাহলে এরকম একটা প্রশ্ন করতে পারবে যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয় নিচের কোন গেটে, নিচের কোন গেটের ক্ষেত্রে, অর্থাৎ কোন গেটের ক্ষেত্রে এই বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়। এখন দেখেন আমরা এই XOR গেটের ব্লক ডায়াগ্রামটা একটু দেখার চেষ্টা করব। আমরা কিভাবে চিত্র দেখে চিনব। যেমন ধরেন আমি আগে বলছি XOR মানে কি দুইটা OR, অর্থাৎ দুইটা OR মানে হলো A একটা OR A একটা OR। এই দুইটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখলেই এটা কি হয়ে যায় XOR হয়ে যায়। আর এটার ইনপুট যদি হয় AB আর আউটপুট হবে অবশ্যই আপনারা বুঝতেছেন যোগ। XOR মানে যোগ না, তাহলে যোগ। কারণ ডাবল যোগ তো আর দেওয়া যায় না, দেওয়া যায় ডাবল যোগ, যোগ যোগ, যার জন্য আমরা এটাকে এই এক্সক্লুসিভ চিহ্ন দ্বারা ডাবল যোগ বোঝাই। যার কারণে আমরা লিখি XOR এর ক্ষেত্রে ইনপুট যদি AB হয় তাহলে আউটপুট হবে A এক্সক্লুসিভ B। আর এইটা সমান সমান কিন্তু লেখা যায় A বার B প্লাস A B বার। এই সূত্রটা আপনাদের সরল সমীকরণ বা সমীকরণ সরলীকরণ বা বিভিন্ন ধরনের সার্কিট ও লজিক সার্কিট থেকে লজিক গেট বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আর এই সূত্রটাকে কিন্তু ডি মর্গানের উপপাদ্য বলা হয়। কি বলা হয় মনে রাখবেন, ডি মর্গানের সূত্র। এই সূত্রটা কার সূত্র? ডি মর্গানের সূত্র। অর্থাৎ এক্সক্লুসিভ অর বা XOR এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেলাম বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট কি হবে 1 হবে। এখন আসেন আপনাকে যদি এইরকম বলা হয় যে এখানে আমরা একটু সুন্দর মতো যদি বোঝার চেষ্টা করি, যেমন ধরেন XOR এর ক্ষেত্রে XOR এর ক্ষেত্রে আমরা এরকম যদি কোনো ইনপুট লাইন পাই, আপনাকে যদি বলে এটার মান 1 এটার মান 1, তাহলে আউটপুট কি হবে? তখন কিন্তু আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন যেহেতু বিজোড় সংখ্যক নয় জোড় সংখ্যক 1, তাহলে শূন্য হবে। আবার দেখেন এখানে যদি আপনাকে এরকম বলে যে এইটার ক্ষেত্রে y সমান কি হবে, সেক্ষেত্রে যদি বলে 1 0 তখন কিন্তু এটার মান কি হবে 1। আবার দেখেন এটার ইনপুট সংখ্যা যখন 3টি হবে, 2 বা 2 এর অধিক তো হতে পারে, তাহলে এটার মান 1 এটার মান 1 এটার মান 1, তখন কিন্তু এই y সমান কি হবে 1 হবে, কারণ আমার নিয়মটা হলো বিজোড় সংখ্যক ইনপুট 1 লাগবে। আবার দেখেন আবার যদি এখানে আমি তিনটা এক্সক্লুসিভ 1 দিলাম, সেক্ষেত্রে 1 0 1 ইনপুট দিলাম, এখানে আমার y সমান কি হবে 0 হবে, কারণ আমার শর্ট থেকে বলা আছে। অর্থাৎ আপনাদের কিন্তু এরকম সার্কিট দিয়েও প্রশ্ন আসতে পারে যে y সমান কি y সমান কি অর্থাৎ x সমান কি, এজন্য এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি এবার আলোচনা করব XNOR গেট। ভিউয়ার্স দেখুন এখন দেখব আমরা XNOR গেট। আমরা জানি XNOR গেট মানে হলো XOR এর সাথে NOT যোগ, অর্থাৎ XOR প্লাস NOT, তাহলে হয়ে যায় হলো XNOR। ভিউয়ার্স XNOR মানে হলো XOR প্লাস NOT, অর্থাৎ আমরা XOR গেটের আউটপুটকে যদি আমরা NOT গেটের মাধ্যমে প্রকাশ করতে পারি তখন সেটাকে কি বলতে পারবো XNOR গেট। দেখেন XNOR গেটের ক্ষেত্রে শর্ত হলো ইনপুট 2 বা 2 এর অধিক, অর্থাৎ 2 বা 2 এর অধিক ইনপুট থাকবে, আবার আউটপুট থাকবে কয়টি একটি, এবং আমার শর্তটা কি বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হবে 0 হবে, অন্যথায় আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট কি হবে 1 হবে। আর এমন একটি গেটকে কি বলা হয় XOR গেট। যেমন ধরেন XNOR গেট, এটার ব্লক ডায়াগ্রাম প্রথমে আমরা XOR গেট অঙ্কন করি। আমরা জানি XOR গেট হলো এরকম। তো এই XOR গেটের আউটপুটটা যখন আমরা NOT গেটের মাধ্যমে প্রবাহিত করব, এমন ঘটনা যখন ঘটবে তখনই তো আমরা এটাকে XNOR গেট বলতে পারবো। অর্থাৎ এটার ইনপুট যদি AB হয় তাহলে আমার XOR এর ক্ষেত্রে এক্সক্লুসিভ B, আর A এক্সক্লুসিভ B কে যদি আমি নট করি তাহলে কি হবে A এক্সক্লুসিভ B নট। আর এটা সমান আমরা লিখতে পারি AB প্লাস A এবার B বার। আর এটাও কিন্তু আমাদের ডি মর্গানের একটি সূত্র। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যদি XOR গেট বোঝেন তাহলে XNOR গেট বোঝা সম্ভব। XNOR গেটে কি ইনপুট থাকবে 2 বা 2 এর অধিক, আউটপুট থাকবে একটি, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হবে
শূন্য, অন্যথায় সবগুলোর আউটপুট কি হবে 1 হবে। যেমন ধরেন আমরা এই অপারেশন অনুসারে আমরা এরকম বলতে পারি যে 0 প্লাস 0 1 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস 1। দেখেন আমাদের অর x অর অনুসারে আমরা কিন্তু এটার মান 1 এটার মান 1 জানি, কারণ অর অনুসারে কি জানি এটার মান 1 আর এটার মান 1। কিভাবে? বেজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট কি হয় 1। কিন্তু এটা হলো এই ক্রিয়ারই বিপরীত ক্রিয়া, অর্থাৎ এটা 0 এটা 0, তাহলে এই 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1। ভিউয়ার্স, আশা করি x নর গেট বুঝতে পেরেছেন। এখন আমি পুরো যৌগিক গেটকে আরেকবার রিভিউ করে দেখাবো, দেখেন কিভাবে হয়। সর্বপ্রথম আমি আলোচনা করেছিলাম নর গেট, যেটা সার্কিট ডায়াগ্রামটা অর গেটের বিপরীত। আমরা জানি অর গেটটা এরকম, আর এই অর গেটের বিপরীত মানে অর নট। এই শূন্য বা এই চিহ্নটা আমরা কি বোঝাই? নট গেট বোঝাই। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম ইনপুট যদি এ বি হয় তাহলে আমাদের আউটপুট হবে এ প্লাস বি বার, কেননা এ প্লাস বি এর বিপরীত বার। আবার দেখেন আরেকটা পড়েছিলাম NAND গেট, অর্থাৎ AND গেটের বিপরীত। এটা হলো আমার AND গেট, আর AND গেটের বিপরীত হলো পূরক, অর্থাৎ এটার ইনপুট যদি এ বি হয় তাহলে আউটপুট হবে এ বি বার। এটা হলো আমার কি গেট? NAND, NAND, NAND গেট। আর এটা হলো আমার NOR গেট। এবার আসেন আরেকটা শিখেছিল XOR, অর্থাৎ OR এর ডাবল গেটকে কি বলা হয়? XOR। এটার AB সমান হলো A এক্সক্লুসিভ B, যাকে আমরা A বার B প্লাস A B বার বলতে পারবো। আরেকটা শিখেছি হলো x নর, অর্থাৎ এটাকে যদি আমরা AB বলি তাহলে বলতে পারবো A এক্সক্লুসিভ B হোল বার, যাকে A B প্লাস A বার B বার বলা হয়। ভিউয়ার্স, আমাদের যৌগিক গেট সম্পর্কে আমরা আজকের ক্লাসে যা আলোচনা করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে এই আলোচনাটা সম্পূর্ণ বর্ণনা করা আছে, আপনারা সেখান থেকে হ্যান্ড নোট করে দিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিনটাস ফ্যামিলির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।